কখনো ক্ষমা প্রার্থনা করেন অথবা না করেন, উভয়ই তাদের জন্য সমান। আল্লাহ তাআলা কখনোই তাদেরকে ক্ষমা করবেন না। নিশ্চয় আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। তারা বলেছিল, রাসূলের সহচরদের জন্য তোমরা তোমাদের সম্পদ ব্যয় করো না, যাতে তারা চলে যেতে বাধ্য হয়। আকাশ পৃথিবীর মাঝের সমস্ত ধনভাণ্ডারের মালিক আল্লাহ, অথচ মুনাফিকরা তা বোঝে না। তারা বলল, আমরা মদিনায় গিয়ে সম্মানিত যারা তারা অপমানিতদেরকে বের করে দিব, অথচ ইজ্জত হচ্ছে আল্লাহর এবং তার রাসূলের এবং মুমিনদের, অথচ মুনাফিকরা তা জানে না। হে ঈমানদারগণ, তোমাদের মাল ও আওলাদ তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ থেকে উদাসীন করে না রাখে। যারা এ আচরণ করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। তোমাদেরকে আমি জীবিকা দান করেছি, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে উহা হতে ব্যয় করো। অতঃপর তোমাদের কারো কাছে মৃত্যু এসে গেলে বলবে, হে আমার রব, যদি আমাকে সামান্য সময় অবকাশ দিতেন তাহলে আমি সদকা করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। কারো মৃত্যুর সময় এসে গেলে আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ তাকে অবকাশ দিবেন না। আল্লাহ তাআলা তোমাদের কর্ম সম্পর্কে বিশেষভাবে অবগত আছেন। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।